বন্ধুরা, সত্য কথার সান্ধ্য আলোচনা সবাইকে স্বাগত জানাই। আমার এখনকার টপিক নিয়ে আপনি কার সাথে কম কথা বলবেন আর কার সাথে বলবেন না। দেখুন, আমাদের দৈনন্দিন জীবনে আমরা বিভিন্ন রকম লোকের সঙ্গে পরিচয় করে থাকি। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, অফিসের কলিগ, ব্যবসার ক্ষেত্রে বিভিন্ন রকম খরিদ্দার অথবা বিভিন্ন রকম লোকের সাথে আমাদের পরিচয় হয়। এবারে কথা হচ্ছে, ব্যক্তিগত জীবনে আমরা কার সাথে বেশি কথা বলবো না, অর্থাৎ সেখানে একটু কম কথা বলবো। কি কি পরিস্থিতিতে আমরা এই ধরনের কম কথাগুলো বলতে পারি? দেখুন, ধরুন কোনো বাড়িতে আপনি গেছেন, সেখানকার যে বাড়ির ছেলে, সে সদ্য তার বাবাকে হারিয়েছে। সেখানে তার মানসিক একটা চাপ, 12 বছরের ছেলে বাবাকে হারিয়ে বসে রইল, তার ভাগ্য খারাপ। সেখানে আপনি গিয়ে তাকে বেশি কথা জিজ্ঞেস করবেন না। তোমার বাবা খুব ভালো ছিল গো, আহা গো, কি করে মারা গেল এত তাড়াতাড়ি, এইসব কথাগুলো বলে তার মনটাকে আরো ভারাক্রান্ত করে দেওয়া। সে বাবাকে বেশি চিন্তা করে শারীরিকভাবে অসুস্থ হয়ে যেতে পারে, নিজেকে খুব একাকিত্ব ফিল করতে পারে, খুব লোনলি ফিল করতে পারে নিজেকে। তাই এই জাতীয় কথা সেই সময় বলার দরকার নেই। সেক্ষেত্রে আপনাকে মনোব্রত পালন করাটা খুব যুক্তিযুক্ত। কোন ক্ষেত্রে আপনি কথা কম বলবেন, অর্থাৎ মনোব্রত রাখবেন? কিছু কিছু জায়গা আছে যেখানে কথা বলতে নেই। যেমন ধরুন, যেখানে তর্ক চলে, যে ব্যক্তি আপনার সঙ্গে বা যে নারী আপনার সাথে তর্ক করছে, সেই তর্কেতে অংশগ্রহণ করতে যাবেন না। কারণ তর্কে যে অংশগ্রহণ করে তার মধ্যে সে একটি মূর্খ। তর্ক যারা করে তারা কিন্তু অহেতুক নিজের অহংকারকে প্রকাশ করে বা নিজের আভিজাত্যকে প্রকাশ করে, নিজের ঔদ্ধত্যকে প্রকাশ করে। এই তর্কে লিপ্ত হয়ে নিজের মান সম্মান খোয়াবেন না। কোন ক্ষেত্রে আপনি কথা কম বলবেন, অর্থাৎ মনোব্রত রাখবেন? কিছু কিছু জায়গা আছে যেখানে কথা বলতে নেই। যেমন ধরুন, যেখানে তর্ক চলে, যে ব্যক্তি আপনার সঙ্গে বা যে নারী আপনার সাথে তর্ক করছে, সেই তর্কেতে অংশগ্রহণ করতে যাবেন না। কারণ তর্কে যে অংশগ্রহণ করে তার মধ্যে সে একটি মূর্খ। তর্ক যারা করে তারা কিন্তু অহেতুক নিজের অহংকারকে প্রকাশ করে বা নিজের আভিজাত্যকে প্রকাশ করে, নিজের ঔদ্ধত্যকে প্রকাশ করে। এই তর্কে লিপ্ত হয়ে নিজের মান সম্মান খোয়াবেন না। দেখুন, আমাদের ব্যক্তিগত জীবনে আমরা অনেকে কিন্তু মন খোলা, অনেকে মন খুলে কথা বলতে ভালোবাসে। তাদের কিন্তু অনেকে আবার ভালো নজরে দেখে না। তাদেরকে আমরা বাচাল বলে থাকি, অর্থাৎ অতিরিক্ত এক্সট্রোভার্ট। অর্থাৎ মুখে যা আসে তাই বলে দেয় বা অনর্গল গল গল করে কথা বলে যাচ্ছে, কোনো দাড়ি কমা ফুল স্টপ নেই। এই যে মন ভালো লোকেদের সবাই কিন্তু সঠিকভাবে নেয় না, তাদের কিন্তু এক্সট্রোভার্ট বলে। অতিরিক্ত কথা বলা এবং যারা ইন্ট্রোভার্ট, অর্থাৎ একদম কি বলবো, নিজে থেকে সংকীর্ণ, অর্থাৎ একদমই কথা বলে না, নিজে নিজে ভেতরে একটা কি চলে তাদের মধ্যে নিজেরাই তারা জানে না। এই যে ইন্ট্রোভার্ট লোকেরাও কিন্তু মারাত্মক হয়। এরা কিন্তু গুমরে মরে, মনের মধ্যে রাগ, দুঃখ, বেদনা পুষে রাখে। মাঝে মাঝে কিন্তু নিজের মনের কথা খুলে বলা কিন্তু ভালো। নিজের নিকট আত্মীয় অথবা বন্ধু বান্ধবের কাছে যদি আপনার মনের দুঃখটাকে বলতে পারেন বা লোকের কাছে যদি বলা যায়, তাহলে কিন্তু মনের দুঃখটাকে অনেকটা হ্রাস পাওয়া যায়, অনেকটা হ্রাস করা যায়, কমানো যায়, কষ্টটা লাঘব হয়। ডিস্ট্রিবিউট করলে যেমন আনন্দ বাড়ে, তেমনি ডিস্ট্রিবিউট করলে কিন্তু দুঃখটাও কমে। আপনার বাড়িতে কোনো যদি শুভ অনুষ্ঠান হয়, আপনি যদি বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের নিমন্ত্রণ করেন, সেক্ষেত্রে যদি আনন্দের একটা উৎসব, এই যে লোককে নিমন্ত্রণ করছেন, খাওয়াচ্ছেন, হ্যাঁ, তাদের সঙ্গে কথাবার্তা বলছেন, এতে কিন্তু আনন্দ যদি আপনি যদি বাটেন, অর্থাৎ আনন্দ যদি কাউকে ডিস্ট্রিবিউট করেন, লোকের সাথে কথা বলছেন, খাওয়াচ্ছেন, দাওয়াচ্ছেন, ভালো ভালো কথা বলছেন, একটা আনন্দমুখর পরিবেশে থাকলে আপনার যেমন মনটা আনন্দে ভেসে উঠবে, তাই সেরকম যদি দুঃখটাকে কারোর মধ্যে ভাগ করে নেন না, তাহলে কিন্তু আপনার মনটা ভালো থাকবে, হালকা থাকবে। আবার এখানে আপনাকে লক্ষ্য রাখতে হবে একটা বিষয়, যে আপনি দুঃখ কার মধ্যে ভাগ করবেন। সে কি আদৌ আপনার দুঃখ ভাগ করার মতো উপযুক্ত? অর্থাৎ সে কি আদৌ আপনার দুঃখের ভাগিদার হতে চায় বা আপনার কথা শুনতে চায়? সেক্ষেত্রে আপনাকে খুব কম কথা বলতে হবে। নিকট আত্মীয়ের কাছে কখনো নিজের দুঃখটাকে ভাগ করে বলবেন না, যে আপনার আর্থিক অবস্থা খারাপ, আপনার শরীর খারাপ করেছে, কি আপনার ছেলেমেয়ের শরীর খারাপ করেছে। এই যে দুঃখ ভাগ করতে চাইছেন, এখনকার দিনে কিন্তু এটা কেউ ভালো চোখে দেখে না।
সবাই কিন্তু লোকের সুখটাকে বেশি করে শুনতে চায়, সুখের কথা। কারণ তাদের কাছে তাদের ঈর্ষা আছে, তাদের একটা লোভ চলে আসে তাদের মধ্যে। কিন্তু দুঃখটাকে খুব ভাগ করে নিতে চায় না। কারণ দুঃখের ভাগীদার সেই হয় যে একমাত্র আপনাকে ভালোবাসে, সে খুব নিকট আত্মীয়, সে খুব ঘনিষ্ঠ বন্ধু বা ঘনিষ্ঠ আত্মীয় হয়। বর্তমান যুগে সেরকম কিন্তু দেখতে পাওয়া যায় না। এইসব ক্ষেত্রে আপনাকে কম কথা বলা জানতে হবে, কম কথা বলে নিজের মান সম্মানটাকে রক্ষা করতে হবে। একটা প্রশ্ন, কোনো আত্মীয় স্বজনকে কখনোই বেশি ফোন করবেন না বা তাকে বেশি কথা বলবেন না তার সাথে। এতে কি হয়, তার কাছে আপনার ইম্পর্টেন্সটা কমে যাবে। সে আপনাকে খেলো ভাবতে শুরু করবে, আপনাকে মূল্যহীন ভাবতে শুরু করবে। আপনার যে একটা ব্যক্তিত্ব আছে সেটা কিন্তু সে গুরুত্ব দেবে না। তাই কোনো আত্মীয় স্বজন কিংবা বন্ধুবান্ধবকেও বেশি ফোন করবেন না বা তার সাথে বেশি যোগাযোগ রাখার চেষ্টা করবেন না। লেবু যেমন বেশি চটকালে তেঁতো হয়ে যায়, সম্পর্ক তেমন বেশি চটকালে কিন্তু বা বেশি দহরম মহরম বাড়ালে কিন্তু সম্পর্ক ক্ষুণ্ণ হয়, তিক্ত হয়ে যায়। দেখবেন সেই জামাইয়েরই কদর বেশি যে বছরে একবার তার শ্বশুরবাড়ি যায়, আর সেই জামাইয়ের কদর কম যে ঘন ঘন শ্বশুরবাড়ি যায় বা তার শ্বশুরবাড়িটা খুব কাছাকাছি। তাই কথা বলা কম করুন, প্রয়োজনের অতিরিক্ত কথা বলবেন না, টু দি পয়েন্ট অ্যান্সার দেওয়ার চেষ্টা করুন। যেরকম ইন্টারভিউ বোর্ডেতে আপনাকে যখন প্রশ্ন করা হয়, আপনি আপনার সম্পর্কে কিছু বলুন। আপনি বলতে বলতে নিজের পার্সোনাল লাইফের এতটাই ভেতরে ঢুকে গেলেন যে আপনি আপনার সব সিক্রেটটাকেও কোম্পানিকে বলে দিলেন। এটা কিন্তু একদমই করা উচিত নয়। সেক্ষেত্রে আপনাকে মার্জিত রুচি ব্যবহার করে নিজের ব্যক্তিগত তথ্য না দিয়ে শুধুমাত্র আপনার প্রফেশনাল লাইফ এবং আপনার এডুকেশন লাইফ সম্পর্কে বলা উচিত। কোনো ব্যক্তিগত তথ্য সেখানে শেয়ার করা উচিত নয়। সেক্ষেত্রে আপনাকে কথা বলাটা একটু মার্জিত রুচি আনতে হবে এবং কম কথা বলতে হবে, ভেবেচিন্তে কথা বলতে হবে। তবেই কিন্তু আপনি লোকের কাছে দাম পাবেন, মূল্য পাবেন। আপনার সম্পর্কে লোকে ভালো ধারণা পোষণ করবে। আপনি যে একটা বুদ্ধিমান, বিচক্ষণ, জ্ঞানী ব্যক্তি সেটা তার কথাবার্তার মধ্যেই প্রকাশিত হবে। তাই প্রয়োজনে কম কথা বলা অভ্যাস করুন। বাড়ির লোকেদের সঙ্গে আমরা অনেক কথা বলি সারাদিন। কিছু কথা প্রয়োজনীয় হয়, কিছু অপ্রয়োজনীয় হয়। অপ্রয়োজনীয় কথা যাতে বেড়ে না যায় সেদিকে আপনাকে নজর রাখতে হবে। স্বামী স্ত্রী, বাবা মা, ভাই বোন, ছেলে মেয়ে, এদের আলাদা আলাদা একটা জগৎ আছে। সবাই কিন্তু সবাই চিন্তা ভাবনা নিয়ে ব্যস্ত। আপনি কি ভাবছেন, আপনি কি চিন্তা করছেন সেটা কিন্তু কেউ ভাবে না। তাই সবার সঙ্গে তো মন খুলে কথা না বলে মাঝে মাঝে কথা কম বলা খুব ভালো। এতে আপনার সম্মান বাড়বে। আপনি যদি স্ত্রীর কাছে অতিরিক্ত খেলো হয়ে যান তাহলে কিন্তু সে আপনাকে কদর করবে না। ভাববে যে তার কাঙ্ক্ষিত স্বামীটা কিন্তু বোকা বা অতিরিক্ত এক্সট্রোভার্ট, সব কথা বলে ফেলে, সরল, একে তো কবজা করাই যায়, একে আমি যা বলবো সে শুনবে। সেটা কোনোদিন যেন না হয়। একটা পুরুষ মানুষ কোনোদিন যদি একটা নারীর হাতের পুতুল হয়ে যায় তাহলে তার কিন্তু সম্মান থাকে না। তাই নিজেকে সম্মানিত রাখার জন্য কম কথা বলুন। যেটুকু কথা বলুন মেপে মেপে, প্রয়োজন বুঝে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করুন। অতিরিক্ত কথা বলা স্বাস্থ্যের পক্ষেও হানিকর। তাই কথা বলার সময় মার্জিত রুচি এবং পরিমাণ বুঝে, সময় কাল পাত্র বুঝে বলুন। দেখবেন আপনার সম্মান বাড়বে। এবারে আসি সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্টে, যে কোন ব্যক্তির সঙ্গে আপনি কথা বলবেনই না বা একদমই কম কথা বলবেন। ব্যক্তিটি হলো না যে ব্যক্তি দেখবেন অহংকার বশত আপনার সঙ্গে কোনো কথা বলছে বা অতিরিক্ত ঔদ্ধত্যের বশত আপনার সঙ্গে কথা বলছে, বা সে খুব নিজেকে হাম্বড়িয়া মনে করে, খুব নিজেকে বড় মনে করে, আপনার কথার ভ্যালু তার কাছে নেই, আপনি কিন্তু সেখানে চুপ করে যাবেন। বা সে যদি 10টা কথা বলে আপনি তার একটা কথা উত্তর দেবেন, কিন্তু ভেবে চিন্তে দেবেন, যাতে আপনার ব্যক্তিগত সম্মান ক্ষুণ্ণ না হয়। তাই কথা বলার সময় এই জাতীয় অহংকারী, স্বার্থপর লোকের থেকে দূরে থাকবেন এবং কম কথা বলে নিজের মান সম্মানটাকে বজায় রাখার চেষ্টা করবেন। দেখবেন আপনাকে সবাই স্যালুট জানাতে শুরু করেছে। কিছুদিনের মধ্যেই আপনি তার কাছে প্রিয় হয়ে উঠতে শুরু করেছেন। আপনার সম্পর্কে ধারণা ছিল সেটা তার অচিরেইতে ভেঙে ফেলবে। কারণ সে বুঝে যাবে যে আপনাকে সহজে হাসিল করা তার কম্য নয়, সে আপনাকে পারবে না, আপনাকে সে পরাজিত করতে পারবে না। সে দেখবে নিজে থেকেই হেঁটে যাবে। তাই কম কথা বলা চালু করে উচিত কথা বলা এবং টু দি পয়েন্ট অ্যান্সার দেওয়া, অর্থাৎ যেটুকু কথা বলা প্রয়োজন ঠিক সেটুকু কথা বলবেন। ওর বেশিও নয়, ওর কমও নয়।
দেখবেন আপনি সবার কাছে মান সম্মান পাবেন। এবং মান সম্মান পেতেই তো আমরা পৃথিবীতে বেঁচে আছি। মানুষ যদি মান সম্মান না পায়, তাহলে কি জন্তু জানোয়ার পাবে মান সম্মান? মান সম্মান একটা এমনই জিনিস যেটা একমাত্র মানুষকেই ভগবান দিয়েছে। কারণ এই মান সম্মান বোধ, এই স্মৃতিশক্তি, বুদ্ধি, এটা কিন্তু একমাত্র মানুষই অর্জন করতে পেরেছে সারা বিশ্বে কোটি কোটি জীবের মধ্যে। মানুষ উৎকৃষ্ট প্রাণী। তাই নিজের সত্তাকে বজায় রাখুন, নিজের সম্মান বাড়ান এবং কম কথা বলুন।